আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। অনেকের জবান বন্ধ, সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। এই জন্য যুবক অনুরোধ করে বলে যাই, আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলে বায়াত সম্পর্কে বয়ান করার জন্য, কিন্তু আমার পূর্বে উলামায়ে কেরামগণ জুলুস করেছেন মিলাদুন নবীর উপরে অত্যন্ত হাকিকতপূর্ণ তত্ত্বভিত্তিক বয়ান করেছেন। আপনারা বলেন, আপনি আমি সবার হায়াতের মালিক কে? দুইটা হাত তুলে বলেন কে? এতে কোনো সন্দেহ আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যিনি রহমান, তিনি রহিম, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, আর কেউ না। তিনি আমার রব, তিনি আমার সব। এই জন্য আহলে বায়াতের মহব্বত করা এটা শুধুমাত্র আমাদের জন্যই কর্তব্য নয়, আহলে বায়াতকে মহব্বত করা লাগবে, এই হুকুম আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন জাস্টিউসে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, কোনো যুদ্ধের বিনিময়ে চাই না। আমি যুদ্ধের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছি, আমি যুদ্ধের ময়দানে অনেক রক্ত জড়িয়েছি, আমার রক্তের বদলা আমি তোমাদের কাছে চাই না গো। তাইলে কি চান, কি চান? আল্লাহ বলে দিয়েছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীর জবান দিয়া বলায়, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এই জন্য যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আহলে বায়াত আবার কারা? আমার নবী বলেন, একজন হলো আমার আলী, আরেকজন হলো ফাতেমা, আরেকজন হাসান, আরেকজন হুসাইন। চারজনকে আমার নবী একদিন একটা কালো চাদরের ভিতরে ঢুকায়া আকাশের দিকে তাকায়া আমার আল্লাহরে ডাক দিয়েছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। ও আল্লাহ, আমার চাদরের ভিতরে যে চারজন, একজন হলো হযরতে আলী, আরেকজন হলো ফাতেমা, আরেকজন হাসান, আরেকজন হুসাইন। আল্লাহ, এই চাদরের ভিতরে যারা রয়েছে এরাই হলো আমার আহলে বাইত। এদেরকে ভালোবাসলেই আমার নবীকে ভালোবাসা হবে গো। এদেরকে ভালোবাসলেই আমার নবীকে ভালোবাসা হবে, নবীকে ভালোবাসলেই আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কুল ইন কুন
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য বন্ধু, আল্লাহকে যদি পেতে চাও নবীকে ভালোবাসা লাগবে। এখন নবীকে ভালোবাসি ভালোবাসি মুখে বললে চলবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কিছু কল্যাণকর আমার নবী নিয়ে এসেছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো নিয়ামতপূর্ণ ভালো কাজগুলো আছে, এই ভালো কাজগুলো আপনার মানা লাগবে। আর যা থেকে নিষেধ করেছেন, মিথ্যা বলা, গীবত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই সমস্ত নিন্দনীয় যত কাজ আছে গো, ওই কাজগুলো থেকে আপনাকে যদি দূরে রাখতে পারেন, মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন ভালো কাজগুলো করে আমার নবীকে ভালোবাসি বললে দাম পাবেন। কথা বলেন ঠিক কিনা বলুন? মন্দ কাজ থেকে দূরে থেকে আমার নবীকে যদি ভালোবাসেন বলেন, তাহলে আমার নবী খুশি হবে। এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যায়, আহলে বায়ত কারা গো? একজন হলো মাওলা আলী। এই পৃথিবীর ভিতরে একটা মাত্র সন্তান খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন। এই মানুষটার নাম কেউ না, এই মানুষটার নাম হলো হযরতে মাওলা আলী। আল্লাহু আকবার বলবেন না? এমন ভাগ্য আর কার আছে? হযরতে মাওলা আলী যে নামটা, আলী নামটা অন্য কেউ রাখে নাই, আলীর নামটা আলী রাখছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই আমার মাওলা আলীর আরেকটা নাম ছিল হায়দারি। এই হায়দারি নামটা সর্বপ্রথম রেখেছেন তার আম্মা, যার নাম হলো ফাতেমা। এখন বলবেন হুজুর সারা জীবন শুনছি মাওলা আলীর স্ত্রীর নাম হলো ফাতেমা, আপনি যে আবার বললেন মাওলা আলীর মায়ের নামও ফাতেমা। হ্যাঁ হ্যাঁ, ইতিহাস প্রমাণ করে মাওলা আলী যার ঘরে জন্মগ্রহণ করেছেন উনি হইল সাধারণ ফাতেমা, আর মাওলা আলী যাকে বিয়ে করেছেন ইনি হলো রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। সময় অনেক অল্প, কিন্তু ভূমিকা আধা ঘন্টা 40 মিনিট নষ্ট করব না। যেই কথাগুলো বলবো পরবর্তীতে গবেষণা করবেন, কি বলতে চাই, কি বুঝাইতে চাই। মা ফাতেমার মতন এমন মা ফাতেমার দুনিয়াতে নাই, হযরতে মাওলা আলীর মতন এমন আলী দুনিয়াতে আর কেউ নাই, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা। আমার নবী বলেন আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। ওই আলী মুর্তজা একদিন ঘরের ভিতরে শোয়া, ঘুম থেকে উঠলেন, ওঠার পরে উনি তাকায়া দেখতেছেন তার স্ত্রী হযরতে ফাতেমা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। শরীরটা বেশি ভালো নয়, কিন্তু মনে রাখবেন স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় স্বামী তার পাশে থাকা লাগবে, স্বামী যদি অসুস্থ হয়ে যায় স্ত্রীকে পাশে থাকা লাগবে। কেন 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 আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই যুবক, অনেকগুলা মানুষ ছাদের উপরে, অনেকগুলা মানুষ দোকানের ভিতরে, অনেকগুলা মানুষ বাড়ি ঘরে আঙ্গিনায় হুঙ্কার দিয়ে আমার মালিকরে খোলা আকাশের নিচে এমন একটা ডাক দিবেন যেন আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এবার সবাই কণ্ঠটা উঁচু করে দিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? আজকে মিলাদ নবীতে পাগলের মতন দুপুরবেলা নিজেও খাই নাই, আপনারাও খান নাই,
অনেক দূর থেকে আমি এসেছি, রাস্তাঘাটের ব্যাপার কত সমস্যা, এরপর টার্গেট ছিল আপনাদের সঙ্গে মাঠে একটু ঘোরাঘুরি করব, রবির বাজারে এসেছিলাম একটু আপনাদেরকে নিয়ে হাঁটবো ঘুরবো, কিন্তু মলিক জুলুসে অংশগ্রহণ করব, কিন্তু সাথ ছিল সাধ্য পাই নাই আর বিঘের করতে পারি নাই। এরপরে মনে হবে খোলা আকাশের নিচে যেইভাবে দাঁড়াইছি মনে হচ্ছে আবারও দ্বিতীয় আরেকটা জুলুস এখন হতে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। যাক বাবাজিরা আমার, আমি জানি আপনারা ভালোবাসা অনেকভাবে প্রকাশ করবেন। টাইম এন্ড ওয়েট ফর নন, দ্যাট মিন্স আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। তবে মেন কথাগুলো বলে দিয়ে যায়। মা আমেনা গো, মা ফাতেমা করে কান্দে, আর মৌলা আলী মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিল। স্ত্রী অসুস্থ হলে স্বামী যদি হাত বুলাইয়া দেয়, আপনারা বলেন স্ত্রীর মনে শান্তি লাগে কি লাগে না? এবার মা ফাতেমার কপালের মধ্যে হাত বুলাইয়া হযরতে মৌলা আলী চলে গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাসায় আসলেন, এসে দেখতেছেন মা ফাতেমা উনি চোখের পানি ফালায়া আগের চাইতে বেশি কণ্ঠ উঁচু করে তিনি কান্না করতেছেন। এবার মাওলা আলী ডাক দিয়ে কি, ফাতেমা তোমার শরীরটা বুঝি এখন অনেক খারাপ, যাওয়ার সময় দেখছিলাম তুমি নরমাল কাঁদছো, এখন তুমি কেন বেশি বেশি কাঁদতেছ? মা ফাতেমা বলে, স্বামী গো, জীবনে অনেকবার আমার আব্বা রাহমাতুল লিল আলামিনকে আমি স্বপ্নে দেখেছি, কিন্তু আজকের স্বপ্নটা ব্যতিক্রম। কই কি, একদিকে আমি অসুস্থ, আমার বাবা আমার ঘরের মধ্যে আসলেন, আয়েশা আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা ও ফাতেমা, আমি তোমারে বলে যাই আগামী দিন তুমি একটা রোজা থাকবা, কিন্তু তোমার দুইটা শর্ত দিয়া যায়। রোজা থাকবা, আগামীকাল রোজা থাকলে সেহরি খাই কি খায় না? কথা কোনা, সেহরি খাই কি না? রোজা থাকবা আগামীকাল তুমি সেহরি খাইবা, কিন্তু সেহরিটা খাইবা তোমার স্বামীর বাড়ি, আর ইফতার করবা তোমার বাবার বাড়ি। এটা আস্তে সুবহানাল্লাহ বললেন। 4-5 ঘন্টার গবেষণা করে তথ্য বের করা, এটা আওয়াজ করে কোন আল্লাহু আকবার। সবার স্বপ্ন আর আমার নবীকে দেখার স্বপ্ন কি এক বিষয়? নবীরে দেখলে গুনাহ মাফ হয় না, জাহান্নামে গুনাহ মাফ হয়ে যায়, প্লাস জাহান্নামের আগুন কি হয়ে যায়? যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তাহলে সেই নবী কি আমাদের মতো? জবান করে আমাদের মতো বললে ঈমান থাকবে? এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, আমার নবীজি স্বপ্নে এসে বললেন, মা ও মা, আমার নবীর হাদিসে একটা প্রমাণ, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সেই আমার সত্য দেখলো, বাস্তবে দেখলো। শয়তান মার সুরত ধরতে পারে গো, শয়তান দুনিয়ার সবার সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এই জন্য তো আমার নবীকে দলিল আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? ওয়াল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। আমার নবীরে যদি আমাদের মতন তুলনা করা হয় ঈমান চলে যাবে। এই জন্য আমার মা ফাতেমা বলেন, স্বামী গো, ও স্বামী, আমার আব্বা জান আমারে বলছে সেহরি খাইতাম আপনার ঘরে আর ইফতার করতাম আমার আব্বার ঘরে। এই স্বপ্ন দেখে আমার মন আর ভালো লাগতেছে না। জীবনে কোনোদিন আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন এই কথা বলে না, আজকে কেন বলল? আপনারা বলেন, মৌলা আলী স্বপ্নের ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আহলে বায়তের ভাবার কথা শুনেন। মৌলা আলী এতক্ষণ বলছে, ফাতেমা তুমি কেন কান্দো? যে এই মাত্র স্বপ্নের কথা শুনলেন, ছোট বাচ্চা যেমনে কান্দে, মৌলা আলী চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিলেন।
বাবা যদি ঘরের ভিতরে বাবা যদি কান্দে, মা যদি কান্দে, সন্তানের কাছে ভালো লাগে না। সন্তানের দুঃখে যে মা বাবার দুঃখে যে সন্তান হাসে, এই সন্তান ভালো সন্তান নয়। মা বাবার কষ্টে যেই সন্তান মা বাবার পাশে দাঁড়ায়, সাহায্যের হাত নিয়ে দাঁড়ায়, ওই সন্তানটাকে আমার আল্লাহ ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মৌলা আলী কান্দে, মা ফাতিমা কান্দে গো। আর হঠাৎ করে ইমামে হুসাইন আলী মুকাম মা ফাতেমার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কে, আম্মা কোনদিন তো এমন ভাবে কান্দো নাই গো, আজকে তুমি কান্দো, আমার আব্বা কেন কাঁদতেছে বলো না। মা ফাতেমার একটা অভ্যাস ছিল, ইমামে হুসাইন যদি বেশি বেশি প্রশ্ন করতেন, মা ফাতেমা বলতেন, হুসাইন এত বেশি প্রশ্ন করো না গো, তুমি তোমার নানা রওজাতে চলে যাও। তার ব্যতিক্রম করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন মা, জবান খুলে বলো আল্লাহু আকবার। আমি তাহিরি একটা কথা বলি, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, দুইটা মানুষের কান্দায় না। মা কেন কান্দে তুমি মারে জিজ্ঞাসা করো কারণ কি? মা কেন সব সময় ঘুমায় রাত্রে 10টায়, হঠাৎ করে মা কেন মাগরিবের পরে ঘুমাইলো, মারে জিজ্ঞাসা কইরো। হঠাৎ করে মা বসে আছে, পেটের মধ্যে হাত দিয়া বসে আছে, মারে জিজ্ঞাসা, মা তুমি অসুস্থ নাকি? মুকিত হাসানের মা, মুকিত হাসানের মা, হুজুরের মা চলে গেছে। এই তো সম্মান ইজ্জত যদি জিগাই রে, ও হাসানি সাহ আপনার আম্মা অসুস্থ ছিল, আপনি আমার কাছে দোয়া চেয়েছেন, আজকে মা চলে গেছে, এখন কি দোয়া চাইবেন? উনি বলবে হুজুর আমার আম্মারে যেন আল্লাহ কবরে জান্নাতে রাখে, শান্তিতে রাখে, একটু দোয়া করেন। এটাই হলো সঠিক সন্তানের নমুনা। ওই মা ফাতেমাকে হুসাইন আমার এত প্রশ্ন কইরো না, তুমি তোমার নানার রওজায় যাও, ভালো লাগতেছে না। এবার মা ফাতেমা যেই মাত্র এই কথা বললেন, এবার ইমামে হুসাইন নবী রওজা মোবারকের মধ্যে চলে গেলেন। যাই আমার নবীরে সালাম দিলেন। আমার নবী রওজা থেকে ডাইরেক্ট ডাক দিয়ে কি, হুসাইন আমার রওজায় বাঁচলে অনেকবার আসতে পারবা, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তোমার মা ফাতেমার জন্মের মতন দেখালো। এই আওয়াজে মানে আল্লাহু আকবার বলে। তোমার মাকে জন্মের মতো দেখানো, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীর স্বপ্ন দেখানো আর মাওলা আলীর চোখের পানি প্রমাণ হয়ে গেল মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে যাচ্ছি। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। একবার দেখা দাও নবীজি বলো, একবার নবীজি যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, এক জি যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমামে হুসাইন একটা দৌড় মারল মা দুঃখিনীর কাছে। আল্লাহু আকবার বলেন। মা যদি ক্যান্সার আক্রান্ত হয় সন্তানের ঘুম আসে না, কারণ মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুজিরা
মা ফাতিমার কাছে ইমামে আলী মুকাম দৌড় মেরে আসলেন, আম্মা ও আম্মা, তুমি তো সব সময় তোমার বেশি প্রশ্ন করলে আমার নানার রওজায় পাঠাইয়া দাও, আজকে তুমি যদি বলো আমি যাইতাম না। ও আম্মা গো, জীবনে অনেক তোমার বিরক্ত করেছি, আজকে তুমি আমার কইলো আমি যাইতাম না, কারণ তুমি আমার পাঠাইছো নানার রওজায়, নানা পাঠাইছে তোমার ঘরে, নানা বলছে তোমার জন্মের মতন দেখার জন্য। এই কথা শুই না মৌলা আলী কান্দে, এবার ঘরের ভিতরে কান্নার রুল উঠে গেল। আল্লাহু আকবার, মানি না সুরে বলো ইয়া রাসূলুল্লাহ। ওই হুসাইন ঘরের ভিতরে আসলো, আসার পরে ডাক দিয়ে বলে, মা তুমি দাঁড়াও, মা আসো না আমার সামনে, জন্মের মতো দেখা নই তোমারে। ও মায়াসীন আমার সামনে, আপনি আসেন আমার সামনে, জন্মের মতো দেখা লয় তোমারে। ও মা গো মা, ও মা, তোমার দেখার কথা মামার নানা কেন বললো? মৌলা আলী ডাক দিয়ে কয়, বাবা আয় আমার বুকে আয়। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ও স্বামী আপনি একটু আমার কাছে আসবেন নি? স্বামীর মনটা খারাপ, চোখের পানি নিয়ে স্ত্রী ফাতেমার কাছে আসলেন। মৌলা আলীর হাতের মধ্যে মা ফাতেমা ধরলেন। মা ফাতেমা ধইরা ডাক দিয়া কয়, এ স্বামী, ও স্বামী গো, আমি আপনার সঙ্গে ঘর সংসার করেছি, কিন্তু আপনার কাছে আমি দুইটা কথা বলবো। কই কি কথা? আপনারে আমি জীবনে অনেক কষ্ট হইতো দিয়েছি, আপনি আমার মেহেরবানি করে মাফ করে দেন। মৌলা আলী ডাক দিয়ে কে, ফাতেমা আমারে লজ্জা দিও না, তুমি ফাতেমার বিয়ে করব এই যোগ্যতা আমার ছিল না, এই যোগ্যতা আমার ছিল না। আমার নবী বড় মায়া কইরা আমার মতন গরিব সাহাবীর কাছে তোমার বিয়ে দিল, কিন্তু আমি তোমাকে 3 বেলা পেট ভরে ভাত খাওয়াইতে পারি না, আমি তোমারে অনেক কষ্ট দিয়েছি। হে আমার রবির বাজারের মা, ও মা গো, ওই স্কুলের ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র বন্ধুরা ওই দোকানপাট বন্ধ কইরা আজকে ব্যবসা বন্ধ কইরা দিছে, ওয়াজ মাহফিলের জন্য দোকানপাট বন্ধ। আল্লাহ আমার ব্যবসায়ীদেরকে, আমার ব্যবসায়ীদেরকে, আমার যুবকদেরকে, রাজনৈতিক পলিটিশিয়ানদেরকে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন বছরে বছরে মদিনায় যাই আমার নবীরে সালাম দিতে পারে। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, মৌলানি ডাক দিয়ে কয়, ফাতেমা গো, হাদিসে আমার নবী বলেছেন, হাদিস শরীফে আমার নবী বলেছেন, হাদিস শরীফে আমার নবী বলেছেন, দুনিয়ায় যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমি স্ত্রীর প্রতি রাজি খুশি ছিলাম, আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীর উপরে আমি রাজি খুশি ছিলাম, আমার আল্লাহ স্বামীটাকে জান্নাত দিয়ে দেন। এই জন্য যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, এ আমার মা, যদি মা বোনের কানে আমার কথাটা পৌঁছে, যেহেতু ক্যাসেট হচ্ছে ইউটিউবে সারা বিশ্বে আমার বয়ান অনেকে শুনে থাকেন, কিন্তু সকল মাদেরকে বলে দিয়ে যায়, মা আপনার জীবনটাকে মা ফাতেমার জিন্দিগির মতন সাজাইয়া নেন, দেখবেন এমন একটা সময় আসবে আপনার হাসর মা ফাতেমার সঙ্গে জান্নাতে হতে পারে কি পারে না? আর জবান খুলে কন্যা পারে কি পারে না? এই জন্য আমার বাবারা মা ফাতিমা
ডাক দিয়া বলে, ও স্বামী আপনি আমাকে মাফ করে দেন। এবার মা ফাতেমা দুনিয়া ছেড়ে চলে যাবে। দুনিয়া থেকে চলে যাওয়ার আগে মৌলা আলীকে বললেন, ও স্বামী আমার ঘরের কোণার ভিতরে একটা লেখা আছে, এই লেখাটা আপনি আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবেন। জিজ্ঞাসা করা হয়, ফাতেমা কোন কাগজটা গো আছে? ওই আমার আল্লাহ যে আমার দিয়েছিলেন ওই কাগজের দস্তখত, ওই কাগজে জিবরাইলের মাধ্যমে আমাকে দিয়েছিলেন, যেই কাগজের ভিতরে লেখা আছে হাসরের ময়দানে আমার নবীর গুনাহগার উম্মত যদি ওই সুপার তাপের সূর্যের নিচে বইরা নিজেরা নিজের ঘামে সাঁতার কাটে, আগুনের শিকল লাগাইবো, আগুনের স্যান্ডেল পরাইবো, মানুষের মাথার মগজগুলো যখন একেবারে উড়ন্ত অবস্থায় উড়ে যাবে, বাতের মারের মতন টকবক করে পড়ে, ওই কঠিন মুসিবতে আমি ফাতেমা নবীর উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি নামাটা আমার কাফনে ঢুকাইয়া দিয়ে। এখন কি বুঝাইলাম? এখন কি বুঝলেন আহলে বায়াতের সম্মান? যারা শুধু নিজের জন্যই চিন্তা করে না, যারা নবীর উম্মতের জন্য চিন্তা করে। অথচ আহলে বায়াতের মর্যাদা কত, যে আহলে বায়াতের 4 জন জান্নাতের ভিতরে গেটের মধ্যে তারা থাকবেন। এদের পাওয়ার যদি না থাকতো 1,24,000 পয়গম্বর কোন নবীর জন্য জান্নাতের গেটের চাবি পাইল না। 1,24,000 পয়গম্বর সবার নসলে অনেক সন্তান ছিল, কেউ পেল না। পৃথিবীর মধ্যে অনেক মানুষ ছিল, কেউ পেল না। পৃথিবীর ভিতরে অনেক সাহাবা ছিল, কেউ পেল না। নবীর আহলে বায়াত কেন পেল? এর দ্বারা প্রমাণ পেয়ে গেলাম, কারণ আহলে বায়াতকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, আহলে বায়াতকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর দাবি। আরো জোরে আল্লাহু আকবার বলেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা আহলে বায়াতকে মহব্বত করা লাগবে, আহলে বায়াতকে ভালোবাসা লাগবে। যেমন আপনি মনে করেন হযরতে ইমামে আলী মুকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মা ফাতেমা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মা যদি সংসারে না থাকে গো, সন্তানের কাছে ভালো লাগে না। এই যে অনেকগুলা শতকরা 75% যুবক পোলাপান আমার মাহফিলে এসেছেন, আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সময়টার অবহেলা করে কাটিয়ে দিও না। হাদিস শরীফের মধ্যে কয়েকটা দোয়া কবুলের সময়, এর মধ্যে একটা হলো আসরের নামাজের পর সূর্য ডোবার আগের সময়, কারণ এই সময়টার ভিতরে একদিন কিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সময়টাকে অবহেলা হাসির মাধ্যমে কাটিয়ে দিও না। এই সময় আল্লাহর কাছে ইচ্ছা মতে চাইবেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই গো, আজকে বাড়িতে গিয়ে মা দক্ষিণীর কদমে পড়ে যাবেন, মাকে পায়ে দুইটা মাপ চাইয়া বলবেন, আম্মা তোমারে অনেক কষ্ট দিয়েছি গো আম্মা। তাহিরি হুজুর বলছে তোমারে কষ্ট দিলে নাকি আমার আল্লাহ কষ্ট পায়। আমি এই কথা কেন বলি জানেন? কারণ মায়ের দোয়া আমি তাহিরির সঙ্গে আসেরি। মার দোয়া থাকলে পৃথিবীর সকল বালা মুসিবত মিনিটের ভিতরে দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, আমি কিছুদিন পূর্বে গত সেপ্টেম্বরে 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা করলো। মামলা যখন করলো সব মাহফিলে কথাটা বলি, কেন বলি? বোঝার জন্য বলি। প্র্যাকটিক্যাল দোয়া কাকে বলে? আম্মাকে বললাম, আম্মা আমার মামলা হয়েছে। ওই কি নিয়ে মামলা করলো? আমি বললাম জানি না। মা বলছে মন খারাপ করিও না। আসরের নামাজের পর চলে গেল, মাগরিবের নামাজের পর চলে গেল, ইশারের নামাজের পর চলে গেল। যখন রাত্র 12:30 বাজে আম্মা আস্তে আস্তে আমার রুমে গেলেন, যাইয়া বলেন, ওই দরজা খোলো। খুললাম। আম্মা ডাক দিয়ে কই তোর মন খারাপ? আমি বললাম হ। আম্মা কই এখন পাঞ্জাবি পর। আমি বললাম বৃষ্টি পরে পাঞ্জাবি পরে কি করব? আম্মা কই আমি বলছি তুই ঢাকা যাবি। আমি বললাম এত রাত্রে ঢাকা গিয়ে কি করব? কই মামলা যদি করে, মামলা যদি মিথ্যা হয়, মিথ্যা মামলার জবাব যদি দেওয়া না হয়, মিথ্যাটা সত্য হয়ে যায়, তুমি তাড়াতাড়ি যাও একটা ব্যারিস্টার ধরো, অথবা পিপি ধরো, না হয় অ্যাডভোকেট ভালো আইনজীবী ধরো। আমি বললাম রাত্রেবেলা গিয়ে কি করব? আমি বলছি ড্রাইভাররে ফোন দে। ড্রাইভাররে ফোন দিলাম। এরপরে আমার ছোট ভাইটাকে আমার সঙ্গে নিলাম। নেওয়ার পরে আমি রাত্রে 12:30 পিনি পিনি বৃষ্টি পড়ে, এই বৃষ্টিতে ভিজে গাড়িতে যাইয়া উঠবা। আম্মা বলতেছে তুই ঢাকা যাবি, যা, আইনজীবীর চিন্তা করিস না, তুই যাইবি ঢাকায়, আমি তোর মা দুঃখিনী থাকবো নামাজের মুসল্লায়। এই কথাটা যে কত দামি, হাজার মানুষের সামনে বয়ান করি,
এই হাসান বাবা আমার এই ক্যামেরার উপরে নিয়ে আসো, আমার ওই পিছনের বাবাগুলোর একটু ধরো, আমার বাবাগুলোর একটু স্মৃতি রেখে দাও। রবির বাজার মায়ের পাগলগুলো খোলা আকাশ নিচে মুরব্বীদেরকে নিয়ে কত সুন্দর বসে বয়ান শুনছেন, একটা কথা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কি না বলেন? আমার মা আমারে বললেন, নীরব মা বললেন, বাবা তুমি ঢাকা যাইবা আর আমি তোমার জন্য থাকবো নামাজের মুসল্লাই। এবার যেই মাত্র মা দোয়া করে দিলেন, এক তারিখে মামলা হলো, 3 তারিখে মামলার কোনো উপযুক্ত কারণ পাইনি, মামলা এই মর্মে বিজ্ঞ জজ মামলা খারিজ করে দিয়েছেন। মামলা খারিজের কপি, মামলা খারিজ করার পরে বাড়িতে আসলাম, আসার পরে শুনলাম আম্মা নাকি 3 দিন পানি পান কইরা সেহরি খাইছে, আবার পানি পান কইরাই ইফতার করেছে। এই জন্য যুবক, এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কোনো মানুষ তোমার জন্য দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক না? এই জন্য আব্বুজিরাই আমার পায়ে দুইটা বইলা দিয়া যায়, আহলে বাইতকে মহব্বত করো ভালো কথা, কিন্তু মনে রাখবা মহব্বত করছো মা বাবার মনে কষ্ট দিলে সেই মহব্বত স্থায়ী হবে না। নবীকে ভালোবাসো কথা সঠিক, কিন্তু মা বাবারে মহব্বত না করলে মহব্বত স্থায়ী হবে না গো। এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, আহলে বাইতের মহব্বত 4টা জিনিস তোমার মনে রাখা লাগবে। এর মধ্যে একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো প্রিয় নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবা আউলিয়া কেরামের সহবত, আর 4 নম্বর হলো মা বাবার খেদমত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার আব্বাদিরা, ব্যবসায়ী বন্ধুরা যারা ব্যবসা বন্ধ করে দিলেন, মা বাবারে কোনোদিন কষ্ট দিয়েন না, আপনার ঘরের ভিতরে ব্যবসায় উন্নতি হয়ে যাবে। এখানে যেহেতু মানুষগুলা বেশি হয়েছেন, যুবকগুলা দিয়ে গাছতলায় বাসতলায়, এই যে দেখো অনেকগুলা মানুষ গাছের উপরে পর্যন্ত উঠে গেল। এই যে একটা প্রেম ভালোবাসা ইতিহাস সাক্ষী হয়ে রইল রবির বাজারের মাহফিল। কিন্তু আমি একটা কথা বোঝাই যুবক, আহলে বাইতকে মুখে ভালোবাসি বলবা, আবার এই মুখের মধ্যে মাদক নামের সর্বনাশা ভিতরে ঢুকাইয়া দিও না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক যুবক আছে, এই যুবকগুলা বয়ান শুনতে শুনতে মাহফিলের দিকে যখন আসতেছে, কিন্তু একদল সিন্ডিকেট ব্যবসায়ীরা যুবকের মাথা মস্তিষ্ক নষ্ট করার জন্য ছলে বলে কৌশলে ঘরে ঘরে মাদক ঢুকাইবার অপচেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? পেঁয়াজের দাম বাড়াইছে। এই মাদক কি চলবে না বন্ধ হবে? আরো জোরে চলবে না বন্ধ হবে? শুধু বন্ধ শব্দটা জোরে বলবেন, মাদক। আপনার মুখ লড়ে নাই? হ্যাঁ বেটা, মাদক তুই তেমনি চাইরিস, তুমি বলো মাদক, ইয়াবা, বাবা, ফেঞ্চি, ডেন্ডি, মদ, এরপরে সুদ, ঘুষ, নামাজ, নামাজ, রোজা, মা বাবার খেদমত, সত্য কথা, মাপে ঠিক দেওয়া, মাপে ঠিক দেওয়া, চুগলখুরি চলবে না, চুগলখুরি। আরেকটি কথা বলে দিয়ে যাই, আপনাদের কাছে বলে দিয়ে যাই, আজ একটা ছেলে আমারে বলছিল, হুজুর আপনি বললেন ঠিক আছে, আসলে আমরা নেশা কি এমনি করি, বিভিন্ন টেনশন কাজ করে, এর লাগিয়া আমরা নেশা করলে টেনশনটা দূর হয়ে যায়। আমি তারে বললাম, মদ খেলে টেনশন দূর হবে না, বাবা খেলে টেনশন দূর হবে না, ইয়াবা খেলে টেনশন দূর হবে না, ফেন্সিডিল খেলে টেনশন দূর হবে না, ডেন্ডি খেলে টেনশন দূর হবে না, সুদ খেলে টেনশন দূর হবে না। টেনশন যদি দূর করতে চাও, রবির বাজার বলে দিয়ে যায়, দৈনিক 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়বা, নবীর মহব্বত নিয়া, দেখবা টেনশন তোমার কাছ থেকে পলায়ন করবি। তবে গত কিছুদিন আগে টেনশনে পড়ছিলাম, হ্যাঁ গত কিছুদিন আগে টেনশনে পড়ছিলাম, এখনো ধরনের টেনশন আছে কিনা আমি জানি না। পেঁয়াজের দাম বাইরে গেছে, পেঁয়াজের দাম 250 টাকা নাকি? পেঁয়াজের দাম বাড়ছিল, আবার কয়েকদিন আগে দেখলাম লবণের দামও বাড়ছিল, লবণ নাকি 150 টাকা। এটা গুজব। এটা কি? এটা কোনটা গুজব আমরা বুঝি। আমরা যখন বিদেশ থেকে আমদানি করি, নিয়মিত যেখান থেকে আমদানি করি, এখানে যদি একটু ব্যারিকেড দেয়, কিছুদিনের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে।
উৎপাদন যদি ভালো হয় আমাদের চাহিদা মিটবে ভালো। যদি আমাদের উৎপাদন না থাকে আমাদের চাহিদার ঘাটতি হবে। উৎপাদন নাই, অন্য দেশ থেকে আমাদের আনতে হয়, তাদের এলাকায়ও সমস্যা হতে পারে। যদি এমন কোনো সমস্যা হয় এটা আমরা আমাদের সরকারিভাবে এটা ম্যানেজ করাবো। কিন্তু এরপর দেখেন ইদানিং বিভিন্ন দেশ থেকে আবার পেঁয়াজ আসছে কিনা বলেন, কার্গো ভরে ভরে পেঁয়াজ আসছে। আমি ডাইরেক্ট বলবো বিদেশি কোনো পলিসি, আমদানিকারক কোনো পলিসির কারণে যদি কোনো আমদানিকরণ ব্যাপারে যদি কোনো সমস্যা হয় আমি এটা মেনে নিলাম। বাট কোন সিন্ডিকেটের দ্বারা যদি দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ গরিব অসহায়কদের উপরে নিজস্ব ক্যাপাসিটির উপরে যদি কেউ আঘাত করে এটা আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক কিনা বলো? লবণের দাম যেটা গুজব তার প্রমাণ আমি পাইছি, কারণ হবিগঞ্জ 60 জনকে ধরে লিছে চালের দাম। হ্যাঁ, এরপরে আবার নেত্রকোনা একজনকে ধরছে, গুজব নয়। তবে আমাদের উৎপাদন ভালো, আমাদের চাহিদা মিটবে। উৎপাদন নাই, কিছু ঘাটতি হবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে। তবে কেউ যদি সিন্ডিকেট করে, গুদামজাত করে, ইসলামে গুদামজাত হারাম। আপনি সময়ে কিনে গুদামজাত রাখবেন আর বিপদে পড়লে দামে ছাড়বেন, ইসলামে এগুলো নিষিদ্ধ। কথা বলেন ঠিক না বেটি? এরপরে আমি ঘাবড়াইছি না, আমি আবার প্রতি মাহফিলে 10-12 হাজার মানুষ নিয়ে বলছি পেঁয়াজের দাম বাড়ছে, কি হয়েছে? প্রধানমন্ত্রী নিজে কইছে আমি তো পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি না, আমি পেঁয়াজ ছাড়া রান্না করি, আপনারাও রান্না করেন। এইটা হইলো ওনার বক্তব্য। আর আমি বক্তব্য দিচ্ছি পেঁয়াজ ধরনও নেই, পুরা তরকারি একটা দরকার নাই, মরিচ দরকার নাই, লবণ দরকার আছে। এরপরে কিছু লাগবো আর কি। আমি যে স্টেটমেন্টটা দিচ্ছিলাম এটা লবণ কিছু লাগবো, না আবার চলতো না। এরপরে অন্য কোনো হলুদ গুঁড়া মরিচ কিছু দরকার নাই। যদি পেঁয়াজের দাম যদি একবার বাইরে জায়গা ব্যবসায়ীরা আছে মানে রাগটাক করে আল্লাহ জানে, আপনারা কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আমি বলছি পেঁয়াজের দাম যদি আর কিছুদিন না কমা আমরা দুধ আর কলা দিয়ে ভাত খাবো। কথাগণ দুধ কলা দিয়ে ভাত চলবে, শরীরে শক্তি হবে। কিন্তু এগুলো নিয়ে হিমশিম কইরা মাথা ভালাইয়া মাথা নষ্ট করে একবার স্ট্রোক করার দরকার নাই। কথাগণ ঠিক কিনা বলে? পেঁয়াজ যখন বেশি দাম 60টা দিলাম ওই একটা দিন, অসুবিধা কি? কথাগণ ঠিক না বেটি? তো যাই হোক, তবে আমি একটা কথাই বলবো, কেউ জুলুম যেন না করে। ব্যবসায়ী বন্ধুরা ইনসাফ ভিত্তিক ব্যবসা করবেন। আপনারা বলুন বরকত দেওয়ার মালিক কে? দুই হাত তুলে বলেন কে? সন্দেহ আছে? এই সন্দেহ আছে? আপনাদের কাছে অনুরোধ করলাম শুধু একটাই কথা, মরতে হবে, এসেছি ভাবে যেতে হবে। তবে এমন জায়গায় যাব যেখানে গেলে আর ফিরে আসা যাবে না। আসুন সবাই কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গঠন করি। নেশা কি চলবে না বন্ধ হবে? আরো যদি চলবে না বন্ধ হবে, চলবে না বন্ধ হবে, চলবে না বন্ধ হবে। আমার সাথে কে কে একমত হাত তোলেন। একটা স্লোগান হবে, স্লোগান দেবেন। সময় গেছে 10 আর বাকি। সারা পৃথিবীর মহিলাদের মডেল মা ফাতেমা ফিনিশিং। এই রবির বাজারের মা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী যত বিভাগ আছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সকল মা বোনদের মডেল হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা রয়েছেন সকলকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা মা ফাতেমাকে ফলো করেন। আমরা যারা আছি আহলে বাইতকে ফলো করি। আমাদের জীবন অত্যন্ত ধন্য জীবন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে ডাবের পানি, টিউবওয়েলের পানি, কত পানি আছে, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ পানি সেটার নাম হলো হাউজে কাউসার। কথাগণ ঠিক কিনা বেটি? ওই হাউজে কাউসারের মালিক আল্লাহ বানাইছেন হযরত আমার দয়াল নবী রাহমাতুল আলামিনকে। তাই তো আমার আলা হযরত বলেছেন, খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া, দুনু জাহাঁ আপকি কবজায়ে ইখতিয়ার মে। আল্লাহ সকল জাহানের খালেক কিন্তু জাহানের মালিক বানিয়ে দিয়েছেন আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, প্রিয় নবী, সরকার দু আলম, নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম, যার বাহন হলো বুরাক, যার সফর হলো মেরাজ, যার গমন সিদরাতুল মুনতাহা, যার জিয়ারত হলো দিদারে ইলাহি। কথা বলেন ঠিক কিনা বলেন?
এই জন্য আমরা সেই আদর্শ অনুপ্রাণিত হতে চাই কি চাই না? যদি চান একটা নবীর পাগলে এই মুহূর্তে হাত তুলে বলেন, হুজুর খোলা আকাশের নিচে আপনি মায়ের কথা বলেছেন, মায়ের রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে আমি নগদ 1000 টাকা দিব। একটা ছেলে কই দেখি হাত তোলেন, একটা ছেলে বলেন হুজুর আমি 1000 টাকা দিব নগদ। নগদ দেন বাবা দেন। নাম কি? রবির বাজারের সেক্রেটারি জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ রানা আব্বাস সাহেব, নগদ 1000 টাকা বলেন মারহাবা। ইউনিয়ন পরিষদের সদস্য, আল্লাহ আপনি নেক হায়াত দান করেন, ব্যবসায় বরকত দেন, মানুষের ভিতরে আস্থা তৈরি করে দেন, আমিন কোন। আর কে দিবেন 1000? কই দেন বাবা, নাম লেখেন দেন। মাসুক আহমদ, কত? মাসুক আহমদ নগদ দিলেন কত? 1000 টাকা বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর কিছু লোক নিচে পাঠান, মাহফিল কমিটির লোক আছে নাকি? এই মাহফিল কমিটির লোক আছে? আপনাদের কাছে মাহফিল কমিটির লোক আসবে, আপনারা যে যা পারেন তা দিয়ে দিবেন, তবে 1000 দিবেন। আর কেউ আছেন? এই বাবা, সব সময় মাহফিলকে সমান মনে করবেন না, এই যে এই মাহফিলের সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিবেন। আর কে দিবেন 1000? হাত তোলেন। হুমায়ুন দিবিনি? আমার হুমায়ুন দিব 1000 টাকা। হুমায়ুন 1000 টাকা, হ্যাঁ লেখেন। হুমায়ুন দিবে 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মোট 3 জন পাইছে আহলে বাইতের ওয়াজ, তো মোট 4-5 জন দিবেন। চেয়ারম্যান সাহেবের পুরা নামটা কোন? জনাব মোহাম্মদ নবাব আলী বাবর খান হাসনাইন। মাশাআল্লাহ, এমন চেয়ারম্যান পাইছি, নাম ওই মাসটা খুব মহব্বতের মানুষ, আন্তরিক মানুষ। চেয়ারম্যান সাহেব দিবেন 1000 টাকা নগদ। যেরকম 2000 নেই, যেমন চেয়ারম্যান সাহেব তেমন দিতে হবে, এটা নিয়ম। মানুষ তো আশা করে। চেয়ারম্যান সাহেব দিবেন 2000 টাকা, বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। এই বাবা, আপনাদের পকেটে হাত দেন না কেন? এই পকেটে হাত দেন না কেন? যে যা পারেন তাই তো দিবেন, জোর নাই। কিন্তু 5 জন পাইছি, মোট 5000 পাইছি নাকি? আর কে দিবেন 1000? এত লোক নিয়ে দোয়া পাওয়াও ভাগ্যের ব্যাপার। আমি মুসাফির মানুষ, বহুত দূর থেকে আইছি। চিটাগাং মাহফিল কইরা দিনের বেলা আমার এখানে মাহফিল করা অনেক কঠিন ব্যাপার, এটা সাধারণ কোনো বিষয় না। আব্দুল মনাফ মেম্বার সাহেব কোথায়? আব্দুল মনাফ মেম্বার সাহেব দিবেন বারবার নির্বাচিত 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। আরেকজন নাম কি? জনাব মোহাম্মদ ফুয়াদ আহমদ চৌধুরী, উনি দিলেন নগদ 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর কে? ক্লাবের সেক্রেটারি, সাবেক সেক্রেটারি কে? নাসির আহমদ সাহেব কি আসছে নাকি? আবু মোহাম্মদ নাসির এই যে সাবেক সেক্রেটারি জনাব মোহাম্মদ নাসির আহমদ, উনি দিবেন 1000 টাকা, বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। একে লড়বেন না, একটা শান গাইব নতুন। রাজি আছেননি সবাই? কতক্ষণ রাজি আছেননি সবাই? তো থাকলে পকেটে হাত দেন না কেন? জানেও ভালোবাসতে হবে, মালও ভালোবাসতে হবে, কথায়ও ভালোবাসতে দেখাতে হবে, কাজও ভালোবাসা দেখাইতে হবে, ঠিক না বেঠে? মোট 7000 পেয়েছে, আর 3000 লাগবে, 10000 মিলাই দিই। বিলাল আহমদ 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ হযরতে বেলালের সঙ্গে জান্নাত নসিব করবেন, আমিন। তুমি জীবন, তুমি মরণ। গজল টান দিতে পারলাম না, টাকা চলে আসছে। আত্মর ভাই দিলেন 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন। আর কে কত হয়েছে দিদি? 1 2 3 4 5 6 7 8 9 9000 হয়েছে। মাসুদ রানা আব্বাস কত দিছিল? দেন 100 কেন? আরেকটা শূন্য দেন। আমি খুব সাবধানে কথা বলি, আর মোবাইল ওয়াজ করতেছি সাবধানে, কারণ এই যে এগুলা যাইছে কোন সমাজে কোন কথা কাইটটা নিয়ে সাইরা দিয়ে আবার আরেক খেলা জোড়াই দেয় দেশ, এটা বাবা বলা যায় না। কথা কোন ঠিক না বেঠে? যাই হোক, যাটাকে কপালে কথা হবে সকালে ইনশাআল্লাহ। যাই হোক, 10000 পাইছি না? মিলাদুন নবীর মাস না হাসানি ভাই, 12 জন দিতে হবে। 12 শরীফ, 12 রবিউল আউয়ালের মহব্বতে। আর 2টা লোক আমি চাই, কে দিবেন 1000? 2টা লোক কে? হাত তোলেন।
হাসান নি আমার সংগঠনের বলা হাসান দিব 1000 টাকা বলে মারহাবা। শেষ আরেকজন কে আর কে আমরা কাজী সাহেব আর কে দিবে কাজী সাহেব কাজী কাজী রফিকুল ইসলাম কাজী রফিকুল ইসলাম সাহেব দিবেন 1000 টাকা বলেন মারহাবা। আরো জোরে মারহাবা। সবাই হাত তুলে আমাকে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখার জন্য একটু দাঁড়িয়েছি। নারে তাকবীর। পরে না 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 আরো আদান হয়েছে না, আমার গরিকাটা আমি চিনি না। আমি যদি শেষ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। আর আমি আসলে চিটাগং থেকে প্রোগ্রাম চিটাগং আনোয়ারা থেকে দিনের বেলা একটা মাহফিলে অংশগ্রহণ করা খুব কঠিন ব্যাপার, আপনারা জানেন। সারাদিন ঘুম নাই, খাবার নাই। তো যাই হোক, ভালো থাকবেন। ব্যবসায়ীদের জন্য দোয়া করি। আমি ওয়াজের ভিতরে দোয়া করছি আমার রাজনৈতিক পলিটিশিয়ান এবং সমাজের কল্যাণে যারা নিবেদিত, জনগণের পক্ষে যারা কথা বলেন, দিন দুঃখী মানুষের পাশে দিন রাত সবসময় যারা কথা বলেন, মানুষের আস্থাভাজন হয়ে যারা বারবার নির্বাচিত হচ্ছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং অনেকে অসুস্থ সবাই দোয়া চেয়েছেন, রবির বাজার ব্যবসায়ীদের জন্য দোয়া চেয়েছেন, শ্রমিক ভাইদের জন্য দোয়া, গৌসে কমিটির জন্য দোয়া করবেন, এবং আপনারা সবাই রাসূলুল্লাহকে একটু মহব্বতে সালাম দিবেন। এই আনাবি या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह আরশে লেখা নবী গো আপনার নাম, জান্নাতে লেখা নবী গো আপনার নাম, আজানে শুনি আপনার নাম, এ নামাজের ভিতরে আপনাকে সালাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম, আয়া হাবিব কা সালাতুল্লাহ, जिनकी हर हर अदा सुनते मुस्तफा, ऐसे पीने तरीक़त पेला लम मुस्तफा जाने लाम शमे बज में بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কেউ কথা বলবে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ বাজার ব্যবসায়ী শ্রমিক যারা রয়েছেন, আল্লাহ যারা অসুস্থ আছেন, আল্লাহ যারা হাজির হয়েছেন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ দোয়া কবুলের সময় মাগরিবের আজান হচ্ছে, আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। আল্লাহ আর আসতে পারি কি পারি না জানি না গো, আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরের আযাব মাফ করে দেন। হাসান ইসাব তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ এমন ভাবে যাদের মা বাবা কবরটাকে জান্নাতের গুলজার বানায়া দেন। আল্লাহ যারা বিদেশে আছে জানমাল
আমানত রাখেন। আল্লাহ যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের হায়াতে বরকত দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের আজকের মাহফিল কবুল করেন। নেতৃবৃন্দ যারা আছে প্রত্যেকের নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবকদেরকে এমন টাকার মালিক বানায় দেন এরা বছরে বছরে যেন মদিনায় যায় নবীর সালাম দিতে পারে। আল্লাহ মেহেরবানি করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, শ্রমিকদেরকে নিরাপদে রাখেন, অসুস্থদেরকে ভালো করে দেন, আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।